নমস্কার বন্ধুরা, খবর সন্ধান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে 7 নভেম্বর 2025 সাল এবং শুক্রবার। পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে যে বৃষ্টির সেরকম কোনো পূর্বাভাস নেই, অবশ্যই সেটা আপনারা জানেন। তবে উত্তরবঙ্গের দু এক জায়গায় আজকে এবং আগামীকাল খুবই হালকা বৃষ্টি হতে পারে। তবে সবথেকে যে আপডেটটা গুরুত্বপূর্ণভাবে রয়েছে, অবশেষে কিন্তু শীতের দেখা মিলতে চলেছে। এবং যে আপডেট আমরা পাচ্ছি, বিশেষ করে দেখতেই পাচ্ছেন যে উত্তর পশ্চিম থেকে কিভাবে কিন্তু হাওয়া আসছে বাংলার দিকে। তবে এই হাওয়ার জন্যই মূলত 9 তারিখ থেকে আবহাওয়াতে একটা পরিবর্তনের সূত্রপাত হবে। 10 তারিখ থেকে সেটা আমরা ভালোভাবে অনুভব করতে পারবো। তো এই ভিডিও থেকে আপনাদের সেটাই দেখানোর চেষ্টা করব যে আবহাওয়াতে কি কি পরিবর্তন আসতে পারে, নতুন আপডেট কি দেখাচ্ছে, মেঘের অবস্থা, কোথায় কোথায় মেঘলা আকাশ এবং কীরকম তাপমাত্রা থাকবে, একটি নিম্নচাপের সম্ভাবনা রয়েছে, নিম্নচাপের আপডেটটা এই মুহূর্তে কি রয়েছে। আমরা প্রথমেই দেখার চেষ্টা করব যে আজকে তাপমাত্রা কেমন থাকতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা কলকাতার দিকে থাকতে পারে একটু বেশি, 23 থেকে 24 ডিগ্রি সেন্টিগ্রেড। অর্থাৎ যেভাবে একটু নেমে গিয়েছিল, পারদের পতন হয়েছিল, আজকে কলকাতার দিকে ততটা ঠান্ডা পরিস্থিতি থাকার সম্ভাবনা নেই। তবে হাওয়া কিন্তু বইবে। বর্ধমান, নদিয়া এদিকে থাকতে পারে 22 থেকে 23 ডিগ্রির মধ্যে। অন্যদিকে পশ্চিম বর্ধমান, এছাড়া বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলোতে থাকতে পারে 22 থেকে 24 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে। এছাড়া রয়েছে মুর্শিদাবাদ এবং বীরভূম, এই জেলা দুটোর দিকের যে আপডেট রয়েছে, বিশেষ করে সেখানেও কিন্তু একই রকম থাকার সম্ভাবনা, বিরাট কোনো পরিবর্তন নয়। 23 থেকে 24 ডিগ্রির মধ্যে থাকার সম্ভাবনা বা পূর্বাভাস রয়েছে। তাই আজকেই কোনো বড় পরিবর্তন নয়। মেঘলা আকাশ থাকবে কিনা দেখার চেষ্টা করব। আজকের যা পূর্বাভাস সকালের দিকে রয়েছে, তাতে মেঘলা আকাশের সম্ভাবনা নেই। সকালও থেকেই রোদ ঝলমলে আকাশ থাকবে। পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে কুয়াশারও সেরকম কোনো সম্ভাবনা নেই। ঝাড়খণ্ড, বিহার, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সর্বত্রই পরিষ্কার আবহাওয়া থাকবে। তবে কুয়াশাচ্ছন্ন আকাশ থাকতে পারে ত্রিপুরার দিকে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এই সমস্ত রাজ্যগুলোর দিকে থাকতে পারে এবং দক্ষিণ পূর্ব বাংলাদেশের দিকে থাকতে পারে। বিশেষ করে রয়েছে চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট এদিকে কুয়াশাচ্ছন্ন মেঘলা আকাশ থাকবে। এবং সকালের পর বেলার দিকের যা পূর্বাভাস, বেলার দিকে আর সেরকম কোনো মেঘলা আকাশ থাকার সম্ভাবনা প্রধানত থাকছে না। প্রধানত রোদ ঝলমলে আকাশ থাকারই সম্ভাবনা রয়েছে। এবং আগামীকালও যা পূর্বাভাস রয়েছে, পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে মেঘের কোনো সম্ভাবনা আপাতত নেই। উত্তরবঙ্গে মেঘলা মেঘলা আকাশ থাকবে। দু এক জায়গায় খুবই হালকা বৃষ্টি হতে পারে। আর সকালের দিকে আগামীকাল শনিবারের যা পূর্বাভাস রয়েছে, তাতে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড সঙ্গে বাংলাদেশের সিলেট, চট্টগ্রাম এখানে কুয়াশাচ্ছন্ন আবহাওয়া কোনো কোনো জায়গায় থাকতে পারে, এরকমই একটা সম্ভাবনা রয়েছে। এই জোনটার মধ্যে আমরা লক্ষ্য করতে পারছি। কিন্তু পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, ঝাড়খণ্ড এখানে কোনো রকম মেঘলা আকাশের সম্ভাবনা নেই। উত্তরবঙ্গে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। এই রয়েছে আগামী 2 দিনের একটা পূর্বাভাস। সঙ্গে এবার দেখার চেষ্টা করব যে তাপমাত্রার কি খবর রয়েছে। তাপমাত্রা তো আপনাদের জানিয়েছিলাম 9 তারিখ থেকে তাপমাত্রা ডাউন হওয়ার সূচনা রয়েছে বা সূচনা হতে চলেছে। ডাউন মানেই ঠান্ডা বাড়বে। সর্বনিম্ন তাপমাত্রা যা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি, তাতে বিরাট যে কমে যাবে সেরকম কোনো সম্ভাবনা নেই। 9 তারিখ থেকে ঝাড়খণ্ডে প্রচণ্ড ঠান্ডা পরিস্থিতি আসতে চলেছে এবং পশ্চিমবঙ্গের পশ্চিম দিকের জেলাগুলোতে আস্তে আস্তে তাপমাত্রা কমতে থাকবে, ঠান্ডা বাড়তে থাকবে। তবে 10 তারিখ থেকে 10 নভেম্বর তারিখ থেকে ঠান্ডা পরিস্থিতি ভালো রকম বাড়বে পশ্চিমবঙ্গের পশ্চিম দিকের জেলাগুলোতে। যেমন দেখতেই পাচ্ছেন যে পুরুলিয়ার দিকে মাত্র 14 ডিগ্রি, বাঁকুড়ার দিকে 15 ডিগ্রি, পশ্চিম বর্ধমানের দিকে 15-16 থাকতে পারে। এছাড়া ঝাড়খণ্ডের দিকে আমরা দেখতে পাচ্ছি 13 থেকে 14 থাকবে। পূর্ব বর্ধমানের দিকের যা আপডেট রয়েছে, সেখানেও তাপমাত্রা ডাউন হওয়ার সম্ভাবনা রয়েছে, সেখানেও 16 ডিগ্রি থাকবে। তবে 12 তারিখের দিকে সব থেকে বেশি ঠান্ডা পরিস্থিতি থাকবে বাংলার জেলায় জেলায়। তো আমরা দেখার চেষ্টা করব 10 তারিখ থেকে সূচনা হলো, 12 তারিখের দিকের কি পূর্বাভাস। 12 তারিখে প্রচণ্ড ঠান্ডা পরিস্থিতি থাকবে। 12 তারিখে দেখুন পুরুলিয়ার দিকে মাত্র 13 ডিগ্রি, বাঁকুড়ার দিকে 15 ডিগ্রি, পূর্ব বর্ধমানের দিকে 14 ডিগ্রি থাকতে পারে। এছাড়া নদিয়া জেলার দিকে যা পূর্বাভাস রয়েছে, সেখানেও 14 ডিগ্রি থাকতে পারে। সঙ্গে হুগলি জেলার দিকে আমরা দেখতে পাচ্ছি 15 ডিগ্রি। কলকাতার দিকে মাত্র 16 থেকে 18-র মধ্যে ঘোরাফেরা করবে। অর্থাৎ যে তাপমাত্রাগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে, সেটাই যে আক্ষরিকভাবে থাকবে তা নয়। অর্থাৎ 14 মানে 14 প্লাস হতে পারে। অর্থাৎ যেটা 14 সেটা 15 থেকে 16-র মধ্যে ম্যাক্সিমামভাবে ঘোরাফেরা করবে। কারণ একটি জেলার সমস্ত জায়গায় কিন্তু এটা থাকবে তার কথা নেই।
ধরে নিতে হবে আমাদের যেটা দেখতে পাচ্ছি আমরা 13 সেটা 15-র মধ্যে থাকবে, 13 থেকে 15-র মধ্যে। সুতরাং 12 তারিখের দিকে প্রচণ্ড ঠান্ডা পরিস্থিতি থাকবে। আর ঝাড়খণ্ডের রাজধানী রাঁচিতে মাত্র 12 থেকে 13 ডিগ্রি থাকবে। উত্তর পশ্চিমের হাওয়া শুরু হয়েছে, সেই হাওয়া আরও আস্তে আস্তে প্রবল হবে। এবং সঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলোর যা খবর আমরা দেখতে পাচ্ছি, যেমন শিলিগুড়ি রয়েছে, আলিপুরদুয়ার, কুচবিহার, এখানে 16 থেকে 17 থাকবে। মালদহ জেলার দিকে 15 থেকে 17, দিনাজপুরের দিকেও সেরকম সম্ভাবনা রয়েছে। আর বাংলাদেশের ক্ষেত্রে তাপমাত্রা যা খবর রয়েছে, রংপুরে মাত্র 15 ডিগ্রি থাকতে পারে। রংপুর, ময়মনসিংহ, সিলেট, এখানে রংপুরে 15, ময়মনসিংহ, সিলেটে 17 থেকে 18। ঢাকা বিভাগের দিকে যা পূর্বাভাস রয়েছে সেখানেও থাকতে পারে 17 থেকে 18। খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সেখানে যা সম্ভাবনা রয়েছে সেখানে থাকতে পারে 16 থেকে 20 ডিগ্রি। 20 ডিগ্রি চট্টগ্রাম বিভাগের দিকে থাকবে। এছাড়া ত্রিপুরার দিকের যে আপডেট রয়েছে, ত্রিপুরাতে তাপমাত্রা বেশ কিছুটা নামবে, 18 ডিগ্রির ঘরে থাকতে পারে, বিশেষ করে 12 নভেম্বর তারিখের দিকে। সুতরাং ঠান্ডা এবার বাড়বে, এটাই রয়েছে মূল খবর। বৃষ্টির আপডেটটা অবশ্যই আপনাদের দেখাবো। এবং এই যে ঠান্ডা পরিস্থিতি আসছে, এটা বেশি দিন যে থাকবে তার কোনো মানে নেই, তবে বেশ কয়েকটা দিন থাকতে পারে। মূলত 15 থেকে 16, বিশেষ করে 17-র পর থেকে আবার তাপমাত্রা আস্তে আস্তে বাড়তে থাকবে। 18-র পর থেকে তাপমাত্রা বাড়বে, ঠান্ডা ভাবটা আস্তে আস্তে কমতে থাকবে। এবার আপনাদের দেখাবো বৃষ্টির কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি কিনা আমরা। বৃষ্টির তো কোনো সম্ভাবনা নেই, যেটা আপনাদের প্রথমেই বলে দিয়েছি। পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে কোনোরূপ বৃষ্টি হবে না, তবে উত্তরবঙ্গের 2-1 জায়গায় এবং বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের দিকে 2-1 জায়গায় হালকা বৃষ্টি হতে পারে আজকে, সেটা গুরুত্বপূর্ণ একদমই নয়। এবং আগামীকালে যা তথ্য পাচ্ছি, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে 2-1 জায়গায় আবহাওয়া দপ্তর জানিয়েছিলেন আগে, সেরকম যে বিরাট গুরুত্বপূর্ণ একদমই নয়। সিকিমের দিকে হতে পারে বৃষ্টি, হালকা বৃষ্টি, ভারতবর্ষের মিজোরাম এদিকে হতে পারে, ত্রিপুরার দিকে সেরকম কিছু আমরা দেখতে পাচ্ছি না। এবং পরবর্তী দিনগুলোর যা পূর্বাভাস আমরা পাচ্ছি, তাতে বৃষ্টির তো কোনো রকম সম্ভাবনা দেখাই যাচ্ছে না। অর্থাৎ বৃষ্টি বাংলার দিকে হবে না, এপার বাংলা বলুন বা ওপার বাংলা বলুন, কোথাও কোনো বৃষ্টি নেই। ত্রিপুরার দিকেও সেরকম কোনো বৃষ্টি নেই, ঝাড়খণ্ডের দিকেও সেরকম কোনো বৃষ্টি নেই। তাই আগামী 5 দিন সুন্দর আবহাওয়া থাকবে, প্রাক শীতের একটা কড়া ঠান্ডার আমেজ আসছে, এটাই আপনাদের জানাতে চাইছি। যারা হয়তো বলছেন যে শীত কবে আসবে, দেখুন ডিসেম্বর মাসের মাঝামাঝি ছাড়া সেই শীতের পাকাপাকিভাবে বাংলায় প্রবেশ, সেই সম্ভাবনা কমই রয়েছে। এখন যেটা হবে, কয়েকদিন ঠান্ডা একটু বাড়বে, আবার কয়েকদিন কমবে, এইভাবেই কিন্তু চলতে থাকবে। আর সব থেকে যেটা বড় কথা রয়েছে, ঠান্ডা কখন বাড়ে, কড়া ঠান্ডা বা একেবারে কনকনে ঠান্ডা, সেই ঠান্ডা আমাদের পেতে হলে একটা শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝাকে আসতে হবে। এই যে পশ্চিমী ঝঞ্ঝা আসছে, ঠিক কথাই, এই পশ্চিমী ঝঞ্ঝা এইভাবে কিন্তু ঢুকবে, এইভাবে চলে যায়, যদিও কখনো কখনো আবার একটু ওপর দিয়ে যায়। এই যখন পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে, তখন হাওয়াটা আটকে যাবে, কিন্তু বরফপাত হবে, বিশেষ করে হিমালয় সংলগ্ন জায়গায়। সেই বরফের ওপর দিয়ে যখন কনকনে হাওয়া আসবে, তখনই প্রকৃত অর্থে বাংলার দিকে ঠান্ডা আসবে। তার জন্য এখন বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে। এবার আপনাদের দেখাবো যে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। নিম্নচাপের কি আপডেট রয়েছে? নিম্নচাপ বলতে 10 তারিখের আশেপাশে একটা ঘূর্ণাবর্ত আমরা লক্ষ্য করতে পারছি বঙ্গোপসাগরের দিকে। এই যে একটা ঘূর্ণাবর্ত, মধ্য বঙ্গোপসাগরের দিকে একটা ঘূর্ণাবর্ত বিরাজ করছে, এই ঘূর্ণাবর্ত থেকে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। সেই সম্ভাবনা 11 থেকে 12 তারিখের আশেপাশে একটি নিম্নচাপ দানা বাঁধতে পারে। তবে মনে রাখবেন, সেই নিম্নচাপ থেকে কোনো রকম সমস্যা বাংলার ক্ষেত্রে আসার খবর এখনও পর্যন্ত নেই। এই যে নিম্নচাপটি কোথায় দেখতে পাচ্ছি আমরা? দক্ষিণ পশ্চিম এবং সংলগ্ন শ্রীলঙ্কা উপকূলের দিকে, এটা সেটা এই দিকেই যাবে, শ্রীলঙ্কার দিকে যাবে। তাই শ্রীলঙ্কাতেই প্রভাবটা পড়বে। আমরা বৃষ্টি মোড থেকে একবার দেখার চেষ্টা করব যে বৃষ্টির পূর্বাভাস কোথায় রয়েছে। অবশ্যই দেখতে পাচ্ছেন বৃষ্টি যে ব্যাপক হবে তাই নয়, যেটুকু হওয়ার সম্ভাবনা শ্রীলঙ্কা, ভারতবর্ষের দক্ষিণ দিকে রাজ্যগুলোতে হবার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে রয়েছে, যেমন রয়েছে তামিলনাড়ু, পুদুচেরি, করাইকল, এই সমস্ত জায়গাতে বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। এই জোনটাকে কেন্দ্র করে কিন্তু নিম্নচাপের বৃষ্টিটা হতে পারে। আর নিম্নচাপও যে প্রচণ্ড শক্তিশালী তা কিন্তু নয়, একটা নিম্নচাপ হতে পারে, এই পর্যন্ত আপডেট আমরা লক্ষ্য করতে পারছি। তবে বাংলার দিকে বৃষ্টির দেখুন কোনো রকম সম্ভাবনা নেই, যে নিম্নচাপটা আসার সম্ভাবনা রয়েছে। অবশ্যই লক্ষ্য করতে পারছেন পশ্চিমবঙ্গের দিকে কোনো রকম বৃষ্টির সম্ভাবনা নেই, বাংলাদেশের দিকে নেই। সিকিম এবং পশ্চিমবঙ্গের দার্জিলিং, কালিম্পংয়ের কোনো জায়গায় একটু 2-1 জায়গা হালকা বৃষ্টি হতে পারে, সেটা পশ্চিমী ঝঞ্ঝা এফেক্টের জন্য এরকম একটা সম্ভাবনা বা পূর্বাভাস রয়েছে। তো বন্ধুরা, বুঝতেই পারলেন যে কোথায় কেমন পূর্বাভাস রয়েছে। আপডেটটি এই পর্যন্তই রয়েছে এখনও পর্যন্ত। আশা করছি ইনফরমেশন আপনাদের কিছুটা কাজে লাগবে, কিছুটা ভালো লাগবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, একটি লাইক করতে ভুলবেন না, আপনার জেলার নাম জানাবেন, আপনি কোথা থেকে দেখছেন এবং ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আবহাওয়াটা কেমন রয়েছে অবশ্যই জানাবেন।
থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।